একীভূত প্রক্রিয়ায় থাকা দুর্বল ৫ ব্যাংকের শেয়ারে বিনিয়োগকারীরা টাকা ফেরত পাবেন না। এসব শেয়ার শূন্য ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। ফলে পুঁজিবাজারে লেনদেনও স্থগিত করেছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। এ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন পুঁজিবাজার বিনিয়োগকারী সম্মিলিত পরিষদের সভাপতি আনম আতাউল্লাহ নাইম। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। যে বিষয়টি বলতে চাই যে ব্যাংকগুলো খুবই দুর্বল অবস্থায় আছে। আমরা জানি শেয়ারের বিষয়ে আসলে এই সিদ্ধান্তের বদলে আর কি করা যেত বলে মনে করেন? ধন্যবাদ আমাকে লাইভে যুক্ত করার জন্য। আসলে দেখেন, শেয়ার হোল্ডাররা তো আসলে আমাদের পুঁজিবাজারের একটা প্রচলিত এবং ফান্ডামেন্টাল শেয়ার হলো আপনার মানে ব্যাংকের শেয়ার। তো আমরা এই জন্যই এই শেয়ারগুলোতে পুঁজিবাজারে যারা বিনিয়োগ করেন তারা শেয়ারগুলোতে বিনিয়োগ করেছেন এই ৫টা ব্যাংকে। তো বাংলাদেশ ব্যাংক থেকে আমাদেরকে বিভিন্ন সময় আশ্বস্ত করা হয়েছে এবং হলো বিসেক থেকেও চিঠি ইস্যু করা হয়েছিল যে পুঁজিবাজারে যারা শেয়ারধারী এই ৫টা ব্যাংকে তাদের ব্যাপারে পজিটিভলি মানে বিষয়টা বিবেচনা করার জন্য। তা আমরা আশ্বস্ত হয়েছিলাম বিধায় আমরা এই বিষয়ে কোনো উচ্চবাচ্য করার নীতি অবলম্বন না করে আমরা নীরব থেকেছি যে অবশ্যই শেয়ার হোল্ডারদেরকে স্বার্থ রক্ষার জন্য তারা আপনার হলো কাজ করবেন। কিন্তু আমরা ইতিমধ্যে দুঃখের সাথে হতবাক হয়ে তাকিয়ে দেখলাম যে গতকালকে বাংলাদেশ ব্যাংক থেকে আপনার হলো ঘোষণা করা হলো যে আপনার শেয়ারধারী যারা আছেন তাদের শেয়ারগুলো শূন্য ঘোষণা করা হয়েছে। তার মানে হলো এতদিন পর্যন্ত আমাদের বাংলাদেশ ব্যাংক যে আমাদেরকে আশ্বস্ত করেছিলেন কিংবা বিসেক থেকে যে চিঠিটা দেওয়া হয়েছিল সেগুলো আসলে আমরাও এখন মনে করছি যে আমাদের সাথে প্রতারণা করা হয়েছে। কারণ আমরা শুনতে পেয়েছি গতকাল সকালে বিসেক থেকে বাংলাদেশ ব্যাংকে গিয়ে ওনারা অনাপত্তি দিয়ে এসছেন। তার মানে হলো যে আমাদেরকে আমরা মনে করি যে আমাদেরকে অন্ধকারে রেখে আমরা যারা শেয়ার হোল্ডার আছি, আমরা শেয়ারধারী আছি, আমাদেরকে প্রতারণার মাধ্যমে আমাদেরকে আপনার আমার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। আমরা এক্ষেত্রে বলতে চাই যে যদি আমাদের ব্যাপারটা এভাবেই ওনারা সিদ্ধান্ত নিতেন তাহলে আরো আগ থেকে ওনারা আমরা যে এখান থেকে কিছুই পাবো না বা এই বিষয়টাতে আমাদেরকে অবশ্যই অ্যাওয়ারনেস করা দরকার ছিল, তাহলে আমরা আমাদের মতো করে সিদ্ধান্ত নিতাম। কিন্তু আপনার হলো এই যে যারা লুট করেছে, যারা ব্যাংকগুলোকে দেউলিয়া করেছে, তাদের ব্যাপারে তাদেরকে সেফ এক্সিট দেওয়ার জন্যই কি এই কাজটা করা হলো কিনা সে ব্যাপারে আমাদের মোটা দাগের এখন প্রশ্ন রয়ে গেছে। সুতরাং আমরা মনে করি যে আপনি আইনের জন্য মানুষ না, মানুষের জন্য আইন। আমাকে খেতে হবে, আমাকে খেয়ে পড়ে বাঁচতে হবে। তাহলে আমার শেয়ার গুলোকে আপনি শূন্য ঘোষণা করেছেন, আমি রাতারাতি ফকির হয়ে গেলাম, আমি রাস্তায় বসে গেলাম। তাহলে আপনাদের কি মানবিকতার ব্যাপারটা আপনার মাথায় না নিয়ে ক্ষেত্রে একটা আপনার আইনের বিষয় জানতে চাই যে বিনিয়োগকারীরা উপদেষ্টা এবং গভর্নরের পদত্যাগে আলটিমেটাম দিয়েছেন। এইভাবে কি সমাধান হবে? আসলে তো তাই। আমরা তো সমাধান চেয়েই তো আমরা এতদিন কিছুই বলি নাই। আমরা চাইছিলাম যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং অর্থ উপদেষ্টা সহ এই যে শেয়ার হোল্ডার যারা এই ৫টা ব্যাংকে যারা শেয়ারধারী তাদের ব্যাপারে একটা পজিটিভ সিদ্ধান্ত অবশ্যই মানে উনারা নেওয়া উচিত ছিল। আর আপনারা যে আইনের কথা বলছেন যে মার্জার করতে গেলে আমরা লায়াবিলিটি টাকা দিয়ে আমরা লায়াবিলিটি কিনেছি, আমরা অ্যাসেট কিনি নাই। তাহলে আপনার এই যে ব্যাংকগুলো যে সাম্প্রতিক সময়ে কিছু ব্যাংক আপনার হলো তারা যে কোয়ার্টার ঘোষণা করেছেন সেখানে পজিটিভ কোয়ার্টার ঘোষণা করেছেন। কিভাবে ঘোষণা করেছেন? আমরা এতদিন তো ব্যাংকগুলো বেশি ছিল, যার কারণে আশা ছিল যে নির্বাচিত সরকার আসলে পরে সেখানে পজিটিভ কিছু দেখা যেত। কিন্তু আপনারা তো সেই দিকেও অতটুকু পর্যন্ত সময় আপনারা বিনিয়োগকারীদেরকে দেন নাই, পুঁজিবাজারকে দেন নাই। আপনারা আপনাদের মতো করে সিদ্ধান্তগুলো নিচ্ছেন আইনের দোহাই দিয়ে। আমরা আইনের দোহাই দিয়ে আমাদেরকে এই পুঁজিবাজার থেকে আপনারা আমাদের শেয়ারগুলোকে শূন্য ঘোষণা করলেন, আমাদেরকে পথে বসিয়ে দিলেন আইনের দোহাই দিয়ে। অথচ দেখেন বাংলাদেশ ব্যাংকের যে আইন এবং পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার যে আইন, এখানে কন্ট্রাডিক্টরি মানে কি পয়েন্ট গুলো আছে। এখন যদি কেউ যদি খুব ক্ষুব্ধ হয়ে যদি কোর্টের দ্বারস্থ হয় সেক্ষেত্রে তো এই বিষয়গুলো ঝুলে যাবে। তার মানে হলো দিন শেষে শেয়ারধারী যারা আছেন তারাই ক্ষতিগ্রস্ত হয়ে আসছেন আপনার বছরের পর বছর। আমরা নতুন গভর্নর এবং বিশেষ যে সংস্থা পেয়েছিলাম আমরা ১৬ বছর পর, আমরা আশায় বুক বেঁধেছিলাম যে আমাদের জন্য কিছু একটা করা হবে। কিন্তু আমরা একের পর এক আমরা এই পুঁজিবাজারকে কেন্দ্র করে যে সমস্ত সিদ্ধান্তগুলো হচ্ছে, পজিটিভ সিদ্ধান্ত সংস্কার যেগুলো হচ্ছে, এগুলো ভবিষ্যতে কখনো পুঁজিবাজারে যদি সুফল পাওয়া যায়। কিন্তু আমরা তো আমাদেরকে তো এখন পুঁজিবাজারের থেকে আমাদেরকে পরিবার চালাইতে হয়, আমাদের পেট আছে, এখানে রুটি রুজির ব্যাপার আছে, লক্ষ লক্ষ বিনিয়োগকারীর পেটের এখানে ব্যাপার। তাহলে আপনারা যদি আমাদেরকে এভাবে রাস্তায় বসিয়ে দেন, এখন আপনারা আজকে বলা হলো যে বাংলাদেশ ব্যাংক থেকে যে সরকার যদি চায় তাহলে শেয়ারধারীদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে। আপনার তার মানে কি আমরা বুঝবো যে সরকারের থেকে আপনার হলো বাংলাদেশ ব্যাংক বিচ্ছিন্ন? তাহলে ওনারা কেন এই কথাটা বললেন যে সরকার যদি চায়?
তাহলে আমরা এই যে দ্বিচারিতা, এই যে আজকে আমরা গত কয়েকদিন যাবত বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র যিনি আছেন আরিফ হাসান, উনি আমাদেরকে বলছিলেন যে শেয়ারধারীর ব্যাপারে যেন এমন কোনো সিদ্ধান্ত হবে না যেটাতে শেয়ারধারীরা আপনার হলো ক্ষতিগ্রস্ত হন। অথচ লক্ষ লক্ষ বিনিয়োগকারীদের আজকে পথের ফকির করে দিয়েছেন, শেয়ার শূন্য ঘোষণা করেছেন। সকালবেলা আমরা যখন ডিএসসি আপনার হলো স্টক মার্কেটে যখন এই পুরো বিষয়টি স্ক্রিনের আসলে দিকে সুন্দর তাকিয়ে একটি সমাধান হোক, সেটা সবারই প্রত্যাশা। আপনাকে অনেক ধন্যবাদ আতাউল্লাহ নাইম আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।